কর্কট রাশির জাতক জাতিকারা ফেব্রুয়ারি মাসেতে কোন কোন বিষয়তে বিশেষ কিছু সফলতা লক্ষ্য করতে পারবে অথবা কোন কোন বিষয়তে বিশেষ কিছু খেয়াল রাখা উচিত হবে? চন্দ্র রাশি অনুযায়ী গ্রহের গোচরগত অবস্থান অনুযায়ী অথবা অবস্থান পরিবর্তন বা গোচর দৃষ্টির ফলেতে কোন কোন বিষয়তে বিশেষ কিছু সফলতা লক্ষ্য করতে পারবে অথবা কোন কোন বিষয়তে বিশেষ কিছু খেয়াল রাখা উচিত হবে? কেমন থাকবে তোমাদের স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্ক, ভাগ্য, কেরিয়ার এবং ব্যবসা প্রভৃতি সকল বিষয় নিয়ে এখানে বিস্তারিত আলোচনা করব। আশা করছি পুরো ভিডিওটা যদি দেখা হয়, মন দিয়ে যদি শোনা যায়, তাহলে কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওটা থেকে পেয়ে যেতে লক্ষ্য করা যাবে। মাসের কোন কোন সময়তে সেই সফলতা লক্ষ্য করা সম্ভব হবে এবং কি বিশেষ উপায় অবলম্বন করা উচিত হবে কর্কট রাশির জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাসের জন্য, সেই বিষয়ে বিশেষ কিছু টিপস আমি এখানে দেবো। সেই টিপসগুলোকে যদি অতি অবশ্যই ফলো করা যায়, তাহলে লক্ষ্য করা যাবে কর্কট রাশির জাতক জাতিকারা বেশ কিছু উন্নতি ফেব্রুয়ারি মাসেতে লক্ষ্য করতে পারবে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের এই প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনিতে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলেই তোমরা বেশ ভালোই আছো। ভিডিও শুরু পূর্বেই বলবো, যদি আমার সাথে কেউ পরামর্শ গ্রহণ করতে চাও, তাহলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেতে হোয়াটসঅ্যাপের মারফতে বুকিং করাতে পারো। এই সার্ভিস কিন্তু পেইড সার্ভিস। ফেব্রুয়ারি মাসের প্রথম দিকেতে চন্দ্র রাশি অনুযায়ী গ্রহের গোচর অবস্থান থাকবে ঠিক এই প্রকারে। রাশির তৃতীয় ভাবেতে কেতু গ্রহ গোচর অবস্থান করছে, ষষ্ঠ ভাবেতে মঙ্গল এবং শুক্র গ্রহ, সপ্তম ভাবেতে রবি এবং বুধ গ্রহ, অষ্টম ভাবেতে শনিদেব, নবম ভাবেতে রাহুদেব, দশম ভাবেতে দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থান করছে। যে সকল গ্রহগুলি তাদের গোচর অবস্থান পরিবর্তন করবে ফেব্রুয়ারি মাসেতে, সেগুলো হচ্ছে 5ই ফেব্রুয়ারি মঙ্গল গ্রহ ধনুরাশি থেকে মকর রাশিতে, 13ই ফেব্রুয়ারি রবিদেব মকর রাশি থেকে কুম্ভ রাশিতে, 12ই ফেব্রুয়ারি শুক্রদেব ধনুরাশি থেকে মকর রাশিতে গোচর অবস্থান করবে। প্রথমে দেখে রাখবো যে স্বাস্থ্য কিরকম থাকবে ফেব্রুয়ারি মাসেতে কর্কট রাশির জাতক জাতিকাদের। প্রথমেই বলবো যে শনির ঢাইয়া চলছে, শনির ঢাইয়া চলাকালীন কিন্তু কিছু সমস্যা লক্ষ্য করা যেতে পারে। বিশেষ করে বলবো যাদের জন্মকুণ্ডলীতে শনিদেব নিচস্থ অথবা শত্রু ঘরেতে আছে বা দশা মহাদশা ঠিক চলছে না, তাদের ক্ষেত্রে শনির ঢাইয়ার কিন্তু বিশেষ কিছু প্রভাব অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। রাশির প্রথম ভাব থেকে কিন্তু আমরা সব বিচার করে থাকি স্বাস্থ্যের, এবং রাশির প্রথম ভাবের অধিপতি চন্দ্র গ্রহ কিন্তু প্রতি ১৪ দিন অন্তর অন্তর গোচর অবস্থান পরিবর্তন করে থাকে। রাশির দ্বিতীয় ভাবের অধিপতি রবিদেব কিন্তু রাশির সমসপ্তমে গোচর অবস্থান করছে এবং রাশির প্রথম ভাবেতে কিন্তু গোচর দৃষ্টি করছে। দেখো, রবিদেব যখন রাশির প্রথম ভাবেতে গোচর দৃষ্টি করবে, তখন কিন্তু অতি অবশ্যই দেখবে নিজের রাগ জেদ একটু বৃদ্ধি পাবে, অহংবোধ কিন্তু একটু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। এবং 5ই ফেব্রুয়ারি থেকে মঙ্গল গ্রহ কিন্তু রাশির সমসপ্তমে গোচর অবস্থান করবে, যার ফলে কিন্তু দুইটি অগ্নিতত্ত্বের গ্রহ যখন রাশির প্রথম ভাবেতে গোচর দৃষ্টি করবে, তখন কিন্তু বেশিভাবে রাজ্যের লক্ষ্য করা যাবে। তবে 13ই ফেব্রুয়ারি থেকে রবিদেব কিন্তু রাশির অষ্টম ভাবেতে গোচর অবস্থান করবে, তার ফলেতে কিন্তু অতি অবশ্যই দ্বিতীয় ভাবের অধিপতি রবিদেব যখন অষ্টম ভাবেতে গোচর অবস্থান করবে, তখন থেকে কিন্তু অতি অবশ্যই নিজের কিন্তু খানিকটা সমস্যা বৃদ্ধি পাবে, যেমন হচ্ছে চোখ, মুখ অথবা নাক ইত্যাদি সংক্রান্ত বা গলার কোনো সমস্যা কিন্তু লক্ষ্য করা যেতে পারে। সেই বিষয়ে কিন্তু বিশেষ কিছু খেয়াল রাখতে হবে। এবং 5ই ফেব্রুয়ারি আগে পর্যন্ত যেহেতু মঙ্গলদেব ষষ্ঠ ভাবেতে গোচর অবস্থান করছে, তাই খাওয়া দাওয়ার প্রতি কিন্তু বিশেষ কিছু খেয়াল রাখা উচিত হবে কর্কট রাশির জাতক জাতিকাদের। তাই এই সকল বিষয়গুলিকে অতি অবশ্যই কিন্তু এই মাসেতে বিশেষ করে খেয়াল রাখা উচিত শরীর স্বাস্থ্যের দিকেতে। এবং আরেকটা কথা আমি প্রথমেই বলে রেখে দিয়েছি যে শনির ঢাইয়া চলছে, অষ্টম ভাবেতে শনিদেব গোচর অবস্থান করছে, কনফিডেন্ট লেভেল কিন্তু মাঝে মধ্যে বেশ কিছু লস হতে লক্ষ্য করা যাবে, তাই সেই বিষয়তেও কিন্তু অতি অবশ্যই খেয়াল রাখাটা উচিত হবে। এরপরে আসবো শিক্ষার্থীদের শিক্ষা জীবন ঠিক কেমন যাবে। রাশির পঞ্চম ভাব থেকেই কিন্তু আমরা শিক্ষা জীবনকে বিচার করে থাকি। পঞ্চম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ কিন্তু 5ই ফেব্রুয়ারি পর্যন্ত রাশির ষষ্ঠ ভাবেতে গোচর অবস্থান করছে এবং 5ই ফেব্রুয়ারি থেকে কিন্তু রাশির সপ্তম ভাবেতে গোচর অবস্থান করবে। 5ই ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু পড়াশোনার দিকেতে বিশেষ কিছু অসুবিধা লক্ষ্য করা যাবে, মনের মধ্যে একাধিক চঞ্চলতা, মনের মধ্যে একাধিক কোনো প্রশ্ন ইত্যাদি কিন্তু আসতে লক্ষ্য করা যাচ্ছে। তারপরে কিন্তু অতি অবশ্যই সেই বিষয়তে বিশেষ কিছু খেয়াল রাখা উচিত হবে কর্কট রাশি জাতক জাতিকাদের। এবং মঙ্গল গ্রহ পঞ্চম ভাবের অধিপতি কিন্তু সপ্তম ভাবেতে মকর রাশিতে উচ্চস্থ অবস্থাতে গোচর অবস্থান করবে,
5ই ফেব্রুয়ারি থেকে, যার ফলে কিন্তু শিক্ষার্থীদের কাছে যে সকল সমস্যাগুলি চলতে লক্ষ্য করা যাচ্ছিল তাদের ক্ষেত্রে কিন্তু সেই সমস্যার সমাধান হতে লক্ষ্য করা যাবে। যে সকল জাতক জাতিকার মনেতে কোনো প্রশ্ন ছিল শিক্ষা সম্পর্কে, যে আমার পরীক্ষা আছে, পরীক্ষাতে কোনো সন্তুষ্টজনক রেজাল্ট করতে পারবো কিনা, অথবা শিক্ষার বিষয়ে কোনো পরিবর্তন করতে পারবো কিনা, বা কোনো অ্যাডমিশন নিতে পারবো কিনা, তাদের ক্ষেত্রে তো বলবো সমস্ত প্রশ্নের জবাব কিন্তু 5ই ফেব্রুয়ারি পর থেকে পেতে লক্ষ্য করা সম্ভব হবে। এরপর আসবো প্রেম সম্পর্ক। প্রেম সম্পর্ক কিন্তু আমরা রাশির পঞ্চম ভাব থেকেই বিচার করে থাকি। পঞ্চম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ, যা কিনা রাশির ষষ্ঠ ভাবেতে গোচর অবস্থান করছে, এবং রবিদেব কিন্তু রাশির প্রথম ভাবেতে গোচর দৃষ্টি করছে 13ই ফেব্রুয়ারি পর্যন্ত। রবিদেব রাশির প্রথম ভাবেতে গোচর দৃষ্টি থাকবার ফলেতে কিন্তু খানিকটা দেখবে নিজের রাজ্যের বৃদ্ধি পাবে, খানিকটা কিন্তু নিজের কিন্তু মানে অহংবোধ একটা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। বিশেষ করে বলবো 5ই ফেব্রুয়ারি পর্যন্ত বেশ কিছু সমস্যা কিন্তু নিজেদের মধ্যে লক্ষ্য করা যাবে। নিজের রাজ্যের জন্য অকারণেতে কিন্তু বেশ কিছু সমস্যা লক্ষ্য করা যাবে। এবং আরেকটা কথাও এখানে বলা উচিত, যেহেতু 13ই ফেব্রুয়ারি পর্যন্ত রবিদেব যেহেতু রাশির সপ্তম ভাবেতে গোচর অবস্থান করবে, তাই নিজের রাজ্যকে যদি কন্ট্রোল না করতে পারো তাহলে কিন্তু অযথা প্রেম সম্পর্কের মধ্যে বেশ কিছু দূরত্ব তৈরি হতে লক্ষ্য করা যাচ্ছে। তবে অনেকটা কিন্তু সেই সম্পর্কে উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে 13ই ফেব্রুয়ারি থেকে, যখন রবিদেব কিন্তু রাশির অষ্টম ভাবেতে গোচর অবস্থান করবে এবং মঙ্গল গ্রহ কিন্তু সপ্তম ভাবেতে উচ্চস্থ অবস্থাতে গোচর অবস্থান করবে। তখন থেকেই কিন্তু প্রেম সম্পর্কের মধ্যে উন্নতি লক্ষ্য করা যাবে। তবে আমি কিন্তু প্রেম সম্পর্কের দিকে সেই রকম একটা কনফিডেন্ট ফেব্রুয়ারি মাসে লক্ষ্য করতে পারছি না। সামান্য কিছু সমস্যা কিন্তু অতি অবশ্যই লক্ষ্য করা যাবে, কারণ রাশির দ্বিতীয় ভাবের অধিপতি রবিদেব কিন্তু অষ্টম ভাবেতে গোচর অবস্থান করবে, যার ফলে কিন্তু নিজের বাক সংযমের জন্য অকারণে কিন্তু সমস্যা লক্ষ্য করা সম্ভব হবে। তাই প্রেম সম্পর্কের দিকে তো কিন্তু নিজের দিক থেকে অতি অবশ্যই কিন্তু রেকটিফাই করা উচিত, নিজেকে কিন্তু খানিকটা মার্জিত করা উচিত, নিজেকে কিন্তু সব বিষয় অ্যাডজাস্টমেন্ট করে চলা উচিত। তাহলেই কিন্তু প্রেম সম্পর্কের দিকে বেশ কিছু উন্নতি লক্ষ্য করা সম্ভব। নচেত কিন্তু প্রেম সম্পর্কের মধ্যে আমি যেটা এক্সপেক্ট করছি যে 5ই ফেব্রুয়ারি পর থেকে প্রেম সম্পর্ক অনেকটা ভালো হওয়ার কথা, সেই সম্পর্কে কিন্তু অনেকটাই কিন্তু দূরত্ব বজায় থাকতে লক্ষ্য করা যাবে যদি নিজেকে রেকটিফাই না করা যায়। বিবাহিত সম্পর্কটি কেমন কাটবে কর্কট রাশির জাতক জাতিকাদের? রাশির সপ্তম ভাব থেকে কিন্তু আমরা বিবাহিত সম্পর্ককে বিচার করে থাকি। সপ্তম ভাবের অধিপতি শনিদেব রাশির অষ্টম ভাবেতে গোচর অবস্থান করছে। প্রথম কথাই আমি বলবো, নিজের জন্মকুণ্ডলিতে আগে লক্ষ্য করে নাও যে শনিদেবের অবস্থান কি আছে। শনিদেব যদি নিচস্থ অবস্থান করে, অথবা শনিদেব যদি শত্রু ঘরেতে অবস্থান করে, দশা মহাদশা যদি ঠিক না চলে, তাহলে কিন্তু বিবাহিত সম্পর্কতে বেশ কিছু সমস্যা লক্ষ্য করা যাচ্ছে। বেশ কিছু সমস্যা মানে নিজেদের মধ্যে দূরত্ব বজায়, নিজেদের মধ্যে অযথা কোনো না কোনো ব্যাপারেতে সমস্যা সৃষ্টি হয়, নিজেদের মধ্যে মত পার্থক্য, মতবিভেদ ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং অকারণেতে ঝামেলা কিন্তু বেশি বৃদ্ধি পাবে। এমনিতেই শনির ঢাইয়া চলছে, ভয় খাওয়ানো কোনো কথা নয়, কিন্তু যেটা সত্য বা বাস্তব সত্য সেটাকেই কিন্তু অ্যাকচুয়ালি মেনে নেওয়া উচিত হবে। যদি জন্মকুণ্ডলিতে লক্ষ্য করা যায় শনিদেবের অবস্থান ঠিকঠাক আছে, শনিদেব মিত্র রাশিতে অবস্থান করছে, উচ্চস্থ অবস্থান করছে, স্বরাশিস্থ অবস্থান করছে, বা দশা মহাদশা ঠিকঠাক আছে, তাহলে কিন্তু বিবাহিত সম্পর্কের মধ্যে সেই রকম কোনো সমস্যা লক্ষ্য করা না গেলেও, তবে আরেকটা কথা এখানে বলা উচিত যে বিবাহিত সম্পর্কের মধ্যে সেই ক্ষেত্রে লক্ষ্য করতে হবে যে তোমার লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্যের দিকেতে, তোমার লাইফ পার্টনারের কেরিয়ারের দিকেতে। কারণ কি, অষ্টম ভাবকে কিন্তু আমরা অশুভ ভাব বলে বিবেচনা করে থাকি, এবং একাধিক ভিডিওতে কিন্তু আমি অলরেডি বলেছি অষ্টম ভাবকে কিন্তু আমরা অশুভ ভাব বলে থাকি আগাগোড়ায়। তাই অষ্টম ভাবেতে শনিদেবের গোচর অবস্থান কিন্তু বিবাহিত সম্পর্কের মধ্যে অযথা বেশ কিছু টানাপোড়েন সৃষ্টি করতে লক্ষ্য করা যাচ্ছে। সেই বিষয়তে কিন্তু বিশেষ কিছু খেয়াল রাখাটা উচিত হবে কর্কট রাশির জাতক জাতিকাদের। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, এবং সবার কিন্তু প্রশ্ন থাকে এই বিষয়তে যে কর্কট রাশির জাতক জাতিকাদের ভাগ্য, কেরিয়ার এবং ব্যবসা ঠিক কেমন যাবে। রাশির নবম ভাব থেকে আমরা ভাগ্য এবং দশম ভাব থেকে আমরা কেরিয়ারের বিচার করে থাকি। নবম ভাবেতে রাহুদেব গোচর অবস্থান করছে, এবং নবম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি দশম ভাবেতে গোচর অবস্থান করছে। দশম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ কিন্তু রাশির ষষ্ঠ ভাবেতে গোচর অবস্থান করলো 5ই ফেব্রুয়ারি থেকে রাশির সপ্তম ভাবেতে, এবং উচ্চস্থ অবস্থাতে গোচর অবস্থান করবে। দেখো, ভাগ্যাধিপতি গোচর অবস্থান কিন্তু খুব একটা খারাপ নয়, কিন্তু ভাগ্যস্থানেতে রাহুদেবের গোচর অবস্থান যথেষ্ট কিন্তু অমঙ্গলদায়ক। অর্থাৎ একটা ছায়া গ্রহ বা পাপগ্রহ
নবম ভাবেতে যখন গোচর অবস্থান করছে তখন কিন্তু অতি অবশ্যই পিতার শরীর স্বাস্থ্য নিয়ে বিশেষ কিছু খেয়াল রাখা উচিত। পিতার সাথে সম্পর্কের অবনতি কিন্তু লক্ষ্য করা যেতে পারে, যার ফলেতে কিন্তু বেশ কিছু সমস্যার সৃষ্টি হতে লক্ষ্য করা যাবে। ভাগ্য ক্ষেত্রে কিন্তু দ্বিধাবিভক্ত ভাব, মনের মধ্যে একাধিক চঞ্চলতা, করছি কি করব বা করব কি করব না এইরকম ধরনের একটা কিন্তু মনোভাব কিন্তু লক্ষ্য করা যাবে। অর্থাৎ একাধিক কনফিউশনের উত্তর কিন্তু পেতে লক্ষ্য করা যাচ্ছে না। যদিও বা নবম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি কিন্তু দশম ভাবেতে গোচর অবস্থানের ফলেতে খানিকটা কিন্তু সেই সমস্যার সমাধান করবার চেষ্টা অতি অবশ্যই করতে লক্ষ্য করা যাবে। তাই অতি অবশ্যই কিন্তু নিজেকে কিন্তু একটু রেকটিফাই করতে হবে। ভাগ্য ভাবেতে করছি করব বা দ্বিধা বিভক্ত ভাব রাখলে একদমই চলবে না। পিতার শরীর স্বাস্থ্য বা পিতার কেরিয়ারের দিকে কিন্তু বিশেষ কিছু খেয়াল রাখা উচিত। পিতার সাথে সম্পর্কে যাতে অবনতি না ঘটে সেই ক্ষেত্রে বিশেষ কিছু খেয়াল রাখা উচিত। আরেকটা কথা মনে রাখতে হবে যে যারা ফাটকা বাজারে লগ্নি করে থাকে বা শেয়ার বাজারে লগ্নি করে থাকে তাদের ক্ষেত্রে বলবো অযথা কোনো ইনভেস্টমেন্ট করবার আগেতে নিজেকে কিন্তু বিচার বিবেচনা করা উচিত। নিজের জন্মকুণ্ডলীর অবস্থান অনুযায়ী কিন্তু কোনো ধরনের বড় ইনভেস্টমেন্ট করাটা উচিত হবে। 13ই ফেব্রুয়ারি থেকে কিন্তু রবিদের দ্বিতীয় ভাবের অধিপতি ধনস্থানের অধিপতি কিন্তু যেহেতু রাশির অষ্টম ভাবেতে গোচর অবস্থান করছে, তাই অযথা কিন্তু ধনক্ষয়ের সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা যেতে পারে। তাই শেয়ার মার্কেটে ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো একটু চিন্তা ভাবনা করে বিচার বিবেচনা করে সারাটি মাসে কিন্তু অতি অবশ্যই ইনভেস্টমেন্ট করা উচিত। তবে তার আগে বিচার বিবেচনা করা উচিত হবে, নচেত কিন্তু বিশেষ কিছু ক্ষতির সম্মুখীন হতে লক্ষ্য করা যেতে পারে। তাই সেই বিষয়টা খেয়াল রাখতে হবে। কেরিয়ারের দিক থেকে বলবো যে রাশির দশম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ কিন্তু ষষ্ঠ ভাবেতে গোচর অবস্থান করছে, অর্থাৎ 5ই ফেব্রুয়ারি আগে পর্যন্ত কেরিয়ারের দিক থেকে বেশ কিছু অসুবিধা লক্ষ্য করা যাবে, কনফিউশন লক্ষ্য করা যাবে, নিজেদের মধ্যে কালিগদের কাছ থেকে বেশ কিছু দুর্ব্যবহার পাওয়া, অধস্তন কর্মচারীদের কাছ থেকে বেশ কিছু দুর্ব্যবহার পাওয়া, অথবা তোমার আপার লেভেলের সাথে কিন্তু অযথা বেশ কিছু সমস্যা লক্ষ্য করা যেতে পারে। আরেকটা কথা মনে রাখতে হবে, অহংকার বোধ কিন্তু একদমই আনাটা উচিত হবে না। যেহেতু 13ই ফেব্রুয়ারি পর্যন্ত রবিদেবের গোচর অবস্থান কিন্তু রাশির সপ্তম ভাবেতে থাকবে, তাই অযথা কিন্তু অহংবোধ বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। তাই সেই বিষয়তেও কিন্তু বিশেষ কিছু খেয়াল রাখা উচিত হবে। তবে 5ই ফেব্রুয়ারি থেকে মঙ্গল গ্রহ যেহেতু মকর রাশিতে উচ্চস্থ অবস্থাতে গোচর অবস্থান করবে, তাই কেরিয়ারের দিক থেকে যথেষ্ট কিছু সুনাম বৃদ্ধি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। যে সকল জাতক জাতিকা সরকারি প্রশাসনিক বিষয়তে কাজ করে অথবা যে সকল জাতক জাতিকা মিলিটারি বা পুলিশ প্রশাসন কাজের সাথে যুক্ত হতে চাইছে বা যুক্ত আছে, তাদের ক্ষেত্রে পদোন্নতি পদ পরিবর্তন সুনাম বৃদ্ধি হওয়ার কিন্তু একটা বিশেষ কিছু সম্ভাবনা অতি অবশ্যই লক্ষ্য করা যাচ্ছে। তাই সেই বিষয়তে কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের বিশেষ কিছু পদোন্নতি পদ পরিবর্তন লক্ষ্য করতে পারবে 5ই ফেব্রুয়ারির পর থেকে। তবে বারবার করে একটা কথাই আমি বলবো যে যেহেতু নবম ভাবেতে রাহুদেব গোচর অবস্থান করছে, তাই পদোন্নতি পদ পরিবর্তনের ক্ষেত্রেতেও কিন্তু খানিকটা ভাগ্যের সাথ কিন্তু অতি অবশ্যই পেতে হবে। আমি সেই বিষয়ে বিশেষ কিছু টিপস লাস্টের দিকে দেবো, সেইগুলোকে কিন্তু অতি অবশ্যই ফলো করাটা উচিত হবে। অতি অবশ্যই যদি সেগুলোকে ফলো করো তাহলে কিন্তু বিশেষ কিছু সফলতা লক্ষ্য করতে পারবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো যে রাশির সপ্তম ভাবের অধিপতি শনিদেব কিন্তু অষ্টম ভাবেতে গোচর অবস্থান করছে, খানিকটা টেনশন, খানিকটা কম্পিটিশন ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যাবে। এবং ব্যবসার কারক গ্রহ বুধ গ্রহের গোচর অবস্থান কিন্তু সপ্তম ভাবেতে সারাটি মাস থাকবে, তাই নতুন কোনো চিন্তা ভাবনা করতেও লক্ষ্য করা যাবে। একাধিক দৌড়ঝাঁপ কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। 13ই ফেব্রুয়ারি পর থেকে কিন্তু কোনো ধরনের বড় কোনো ইনভেস্টমেন্ট না করাটা উচিত হবে। বড় কোনো পার্টনারশিপ ব্যবসা তৈরি করবার জন্য কিন্তু বিশেষ কিছু সিদ্ধান্ত নিতে লক্ষ্য করা যেতে পারে। তাই সেই বিষয়তেও কিন্তু ব্যবসায়ীরা বিশেষ কিছু চিন্তা ভাবনা করবে অতি অবশ্যই। এবং বড় কোনো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে অতি অবশ্যই বলবো যে নিজের জন্মকুণ্ডলীকে বিচার করানো উচিত হবে, কারণ কি সপ্তম ভাবের অধিপতি অষ্টম ভাবেতে গোচর অবস্থান করছে কিন্তু সারাটি মাস। এবং 13ই ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় ভাবের অধিপতি যেহেতু অষ্টম ভাবেতে গোচর অবস্থান করবে, তাই বিশেষ কিছু চিন্তার কারণ কিন্তু হতে লক্ষ্য করা যেতে পারে। তাই সেই বিষয়তেও কিন্তু বিশেষ কিছু খেয়াল রাখতে হবে অতি অবশ্যই। কি বিশেষ উপায় অবলম্বন করা উচিত কর্কট রাশির জাতক জাতিকাদের যাতে সব দিক থেকে বেশ কিছু উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হয়? তার আগে আমি বলবো যাদের নিজের জন্ম তারিখ জন্ম সময় জানা নাই তাদের ক্ষেত্রে নিজের নামের প্রথম অক্ষর দিয়ে রাশি জানবার সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে, অথবা তারা কি রাশির হলে তাদের দোষ গুণ স্বভাব বৈশিষ্ট্য কিরকম হতে পারে সেই সম্পর্কে বিশেষ একটি ভিডিওর কিন্তু সিরিজ, এই ভিডিওর আই বাটনেতে দেওয়া থাকবে এবং এই ভিডিও এন্ড স্ক্রিনেতে দেওয়া থাকবে। পারলে সেই ভিডিওটা কিন্তু অতি অবশ্যই দেখে নেওয়া উচিত হবে। এবং তোমাদের নামের প্রথম অক্ষর কি সেটা যদি জানাও
তোমাদের যদি রাশি সম্পর্কে না জানা থাকে তাহলে কিন্তু অতি অবশ্যই আমি সেই বিষয়ে ভিডিও প্রকাশ করবার অতি অবশ্যই চেষ্টা করব যত শীঘ্রই সম্ভব হয়ে থাকে। প্রতিদিন অতি অবশ্যই চন্দ্রের বীজ মন্ত্র 108 বার করে সূর্যাস্তের পরে জপ করা উচিত হবে। ওম শ্রাং শ্রিং শ্রং স চন্দ্রায় নমঃ। প্রতিদিন শনিদেবের বীজ মন্ত্র 108 বার করে জপ করো সূর্যাস্তের পরেতে ওম প্রাং প্রিং প্রং স শনিশ্চরায় নমঃ। অতি অবশ্যই প্রতিদিন বিষ্ণু সহস্র নাম পাঠ করো। অতি অবশ্যই প্রতিদিন কিন্তু রাহুদেবের জন্য বলবো কাকপক্ষীকে কিছু না কিছু খাওয়াও। অতি অবশ্যই সূর্যকে প্রতিদিন অর্ঘ্য প্রদান করো। ওং হ্রিং হ্রিং হ্রিণী সূর্যায় নমঃ। প্রতিদিন এই সকল কাজগুলো যদি করো তাহলে কিন্তু গ্রহের যে দুষ্প্রভাবগুলো পড়ছে তার থেকে কিন্তু অতি অবশ্যই মুক্তি পাওয়ার সম্ভাবনা প্রবলভাবে লক্ষ্য করা যাবে। কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা জানাতে কিন্তু ভুলবে না। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করতে ভুলবে না। যাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। কমেন্টসে কিন্তু অতি অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবে না আমি যে বিষয়গুলিকে জানতে চেয়েছি। অতি অবশ্যই কিন্তু কমেন্টসে জয় মা তারা কথাটিকে লিখতে একদমই ভুলবে না। মা তারার আশীর্বাদেতে ফেব্রুয়ারি মাসেতে গ্রহের দুষ্প্রভাব কিন্তু অতি অবশ্যই কম হতে লক্ষ্য করা যাবে। ভিডিওটা ব্যাপক পরিমাণে শেয়ার করবার জন্য অনুরোধ রইল তোমার ভাই বোন বন্ধু বান্ধবের কাছে। তারাও জানতে পারবে যে কর্কট রাশির জাতক জাতিকাদের কোন বিষয়ে সফলতা বা কোন বিষয়ে বিশেষ কিছু সাবধানতা অবলম্বন করা উচিত হবে। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিয়ে অতি অবশ্যই অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখো। তাতে কিন্তু প্রতিটা ভিডিও নোটিফিকেশন তোমার কাছে অতি অবশ্যই আগে পৌঁছবে। জয় মা তারা। কর্কট রাশির জাতক জাতিকাদের সমস্ত মনোবিষ্ট কামনা যেন পূর্ণ হয়ে থাকে ফেব্রুয়ারি মাসেতে।